ইউটিউব শর্টসে ভিউ বাড়ানোর জন্য এমন কিছু দারুণ কৌশল নিয়ে আজ কথা বলা যাক যা চ্যানেলকে কিন্তু একদম অন্য লেভেলে নিয়ে যেতে পারে। অনেক ক্রিয়েটরের সাথেই কিন্তু এটা হয়। শর্টস আপলোড করার পর কয়েকশো ভিউ এসেই হঠাৎ করে ভিউ একদম থেমে যায়। মনে হয় কি হলো, অ্যালগোরিদম কি রাগ করল নাকি? কিন্তু মজার ব্যাপার হলো এর সমাধানটা প্রায় সময় আমাদের চোখের সামনেই থাকে, আমরা শুধু খেয়াল করি না। আসল সমস্যাটা কিন্তু কন্টেন্টে না, সমস্যাটা হলো আপলোড করার পদ্ধতিতে। ভাইরাল হওয়ার আসল চাবিকাঠিটাই হলো একটা স্মার্ট কয়েকটা স্টেপের আপলোড প্রসেস। কন্টেন্ট তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু ঠিকঠাক আপলোড পদ্ধতি না জানলে সবচেয়ে ভালো ভিডিওটাও কিন্তু হারিয়ে যেতে পারে। আচ্ছা, তাহলে চলুন প্রথমে দেখি এই কম ভিউয়ের সমস্যাটা আসলে কি, আর এই ভিড়ের মধ্যে নিজেকে আলাদা করে চেনানোটা ঠিক কতটা কঠিন। ভাবা যায় প্রায় 151 কোটি, মানে 150 কোটিরও বেশি ভিডিও। এই বিশাল ভিড়ের মধ্যে নিজের শর্টসকে আলাদা করে চেনানোটা যে কী পরিমাণ কঠিন তা তো বুঝতেই পারছেন। শুধু ভিডিও আপলোড করে দিলেই কিন্তু কাজ শেষ না, এমন একটা স্মার্ট কৌশল দরকার যা ইউটিউব অ্যালগোরিদমকে বাধ্য করবে ভিডিওটাকে দর্শকের কাছে পৌঁছে দিতে। তো ভাইরাল হওয়ার পথে প্রথম আর সবচেয়ে জরুরি ধাপটা কি? সেটা হলো সঠিক ট্রেন্ডিং অডিও খুঁজে বের করা। ব্যাপারটা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে, কারণ ইউটিউব অ্যাপ থেকে কিন্তু পুরনো ট্রেন্ডিং ট্যাবটা এখন আর নেই। তাই সঠিক গান বা সাউন্ড খুঁজে বের করার নতুন উপায়টা জানা খুব জরুরি। এই 5টা সহজ স্টেপ ফলো করলেই অ্যাপের ওই সীমাবদ্ধতাটা এড়ানো যায়। আর এর সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? শর্টসটা এমন একটা পপুলার সাউন্ডের উপর তৈরি হবে যা অলরেডি হাজার হাজার মানুষ পছন্দ করছে। ফলে ভিডিওর রিচ পাওয়ার সম্ভাবনা কিন্তু শুরুতেই অনেকখানি বেড়ে যায়। বেশ, ভাইরাল অডিও তো নয় পাওয়া গেল, কিন্তু এরপরের কাজটা হলো থাম্বনেইল। চলুন দেখি কিভাবে একটা দারুণ কাস্টম থাম্বনেইল বানিয়ে শর্টসকে আরও বেশি ক্লিক করার মতো আকর্ষণীয় করে তোলা যায়। কারণ মানুষ কিন্তু যা দেখে তাতেই ক্লিক করে। এই ট্রিকটা কিন্তু দারুণ কাজের। মানে একটা টেম্পোরারি টেক্সট ব্যবহার করে একটা পার্মানেন্ট চোখ ধাঁধানো থাম্বনেইল তৈরি হয়ে যাচ্ছে। যখন কেউ ফিড স্ক্রোল করতে থাকে তখন এই আকর্ষণীয় টেক্সটটা দেখেই কিন্তু ভিডিওটা প্লে করতে ইচ্ছে করবে। বলতে পারেন এক ঝলকেই বাজিমাত করার মতো ব্যাপার। থাম্বনেল তো ঠিক হলো, কিন্তু এখানেই কি শেষ? না, একদমই না। আপলোড স্ক্রিনে এমন কিছু অ্যাডভান্স সেটিংস আছে যা বেশিরভাগ ক্রিয়েটারই হয়তো খেয়াল করেন না বা এড়িয়ে যান। অথচ এই ছোট ছোট সেটিংসগুলোই কিন্তু একটা ভিডিওর ভাগ্য পুরোপুরি বদলে দিতে পারে। এই অপশনগুলো যদি ঠিকঠাকভাবে ব্যবহার করা যায় তাহলে শর্টসটা শুধু ভিউই আনবে না, চ্যানেলের অন্য বড় ভিডিওগুলোতেও কিন্তু ট্র্যাফিক নিয়ে আসবে। আর তাতে সার্বিক এঙ্গেজমেন্টও বাড়বে। বলতে গেলে প্রত্যেকটা অপশনই ভিডিওর প্রচারের জন্য এক একটা ছোটখাটো কিন্তু শক্তিশালী টুল। আচ্ছা, ভিডিও তো আপলোড হয়ে গেল, তার মানে কি কাজ শেষ? একদমই না। আসল ফাইনাল টাচটা তো দিতে হবে ইউটিউব স্টুডিওতে গিয়ে। এখানেই ট্যাগ আর ডিসক্রিপশন ঠিকঠাক করে ভিডিওটাকে সার্চ রেজাল্টে ওপরের দিকে নিয়ে আসা যাবে। র্যাপিড ট্যাগসের মতো টুলগুলো কিন্তু দারুণ কাজের। খুব সহজেই ভিডিওর জন্য সবচেয়ে ভালো ট্যাগগুলো খুঁজে বের করা যায়। এতে সময়ও বাঁচে, আবার এটাও নিশ্চিত করা যায় যে ভিডিওটা সঠিক দর্শকের কাছে পৌঁছাচ্ছে। ইউটিউবের ভাষায় যেটাকে বলে ভিডিওর ডিসকভারি বাড়ানো। তবে এখানে একটা খুব জরুরি বিষয় মাথায় রাখতে হবে। এই ট্যাগগুলো যখন ডেসক্রিপশনে পেস্ট করবেন তখন কমাগুলো কিন্তু অবশ্যই সরিয়ে ফেলতে হবে, আর প্রত্যেকটা ট্যাগকে আলাদা আলাদা লাইনে রাখতে হবে। যদি কমা দিয়ে পাশাপাশি লেখেন, ইউটিউব কিন্তু এটাকে স্প্যাম ভাবতে পারে, আর তাতে চ্যানেলের ক্ষতিও হয়ে যেতে পারে। সো বি কেয়ারফুল। আরেকটা প্র্যাকটিক্যাল টিপস দিই, কপি করা ট্যাগগুলো ভিডিওর আসল ট্যাগ সেকশনে যোগ করার জন্য ডেস্কটপ বা ল্যাপটপ ব্যবহার করাটা সবচেয়ে ভালো। কারণ মোবাইল অ্যাপে একসাথে সব ট্যাগ পেস্ট করতে গেলে একটু সমস্যা হয়। তাই ডেস্কটপ ভার্সন ব্যবহার করাই কিন্তু স্মার্ট মুভ। তাহলে পুরো প্রসেসটা একবার এক ঝলকে দেখে নেওয়া যাক, তাই না? এখানে একটা কমপ্লিট চেকলিস্ট দেওয়া হলো যেটা প্রত্যেকটা শর্টস আপলোড করার সময় কাজে লাগবে। এই চেকলিস্টটা যদি সিস্টেমেটিকভাবে ফলো করা যায় তাহলে কিন্তু সাউন্ড, থাম্বনেল, ট্যাগ মানে প্রত্যেকটা জরুরি দিক কভার হয়ে যাবে। আর এটাই শর্টসকে ভাইরাল হওয়ার জন্য বেস্ট চান্সটা তৈরি করে দেবে। তার মানে শুধু ভালো কন্টেন্ট বানালেই হবে না, আপলোড করার পুরো প্রক্রিয়াটার উপরও কিন্তু সমানভাবে মনোযোগ দিতে হবে। এই কৌশলগুলো একবার প্রয়োগ করে দেখুন, হয়তো চ্যানেলের গ্রোথ এক লাফে অনেকটাই বেড়ে যাবে। চেষ্টার জন্য অনেক শুভকামনা রইল।